হান্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 9 দ্য শ্যাডো। আমি হত্যাকাণ্ড করেছি, ঠান্ডা মাথায় মানুষ খুন করেছি, তাদের যারা শয়তানের বিভিন্ন মুখ নিয়ে মানুষের জীবনে নেমে আসে। তাদের অনেককে মেরেছি, কোনো শিশু ধর্ষণ করেছে, কোনো নির্দোষকে হত্যা করেছে, কারো জীবন নষ্ট করেছে যেটা তার প্রাপ্য ছিল না, এমন নানা কারণে। কিন্তু কখনো হিংসার কারণে কাউকে খুন করিনি। তবে জীবনে সব কিছুরই প্রথমবার থাকে, তাই না? আর্চিবাল্ড তালাভেরা আমার মেয়েটির ঠোঁটে ঠোঁট রেখেছে আর হাত ঢুকিয়েছে তার প্যান্টের ভেতরে। ও তাকে ছুঁয়েছে, আঙ্গুল দিয়ে তার সাথে সেক্স করেছে, মিষ্টি গলায় অশ্লীল কথা বলেছে, যেটা শুনে মেয়েটির গালে লাল আভা ফুটে উঠেছে। আর সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আজ রাতে এই লোক বাঁচবে না। তাদের একসাথে দেখেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হচ্ছিল। ক্লাবে ঢুকে গিয়ে মেয়েটিকে সেখান থেকে টেনে বের করে আনার জন্য, কারণ শুধু সে আরেকজন পুরুষ আর মেয়েটির উপর দখল বসাতে চাইছিল তাই নয়। আর্চিবাল্ড তালাভেরা একজন প্রকৃত সাইকোপ্যাথ, একেবারে আসল ধরনের। সে নিজের প্রাক্তন স্ত্রীকে বহুবার রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে, তার জীবনকে নরক বানিয়ে দিয়েছে। স্ত্রী যখন অবশেষে তাকে ছেড়ে চলে যাওয়ার সাহস করেছিল, তখনও তার জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই মহিলা এখনও এক মানসিক হাসপাতালে আছেন, গুরুতর PTSDর চিকিৎসা নিচ্ছেন। আর্চিবাল্ড ওই মহিলার মন ভেঙে দিয়েছে, আর এখন সেই মহিলা এখনও নিজের ক্ষত সারানোর জন্য লড়াই করছেন। তখন এই লোক রাতের বেলা ক্লাবে গিয়ে নতুন কোনো মেয়েকে বাছাই করছে, তাকে নিয়ে বাসায় যাচ্ছে সেক্স করার জন্য। শুনেছি তার যৌনতা মোটেও আনন্দের নয়। তার রাফলে মেয়েদেরকে নাক ফাটিয়ে দেওয়া, ঠোঁট ফাটিয়ে দেওয়া কোনো রকম আনন্দ নয়, শুধুই বেদনা। এই হারামজাদার মরাই উচিত, আর এই কাজটা আমি করতে পারছি বলে আমি খুশি। এই মানুষ ও তার পরিবারের অপরাধ আসলে খুব ছোট বিষয়। তাদের পরিবার চুনোপুঁটি অপরাধে জড়িত, নিজেদের সিয়াটলের মাফিয়া ভাবে, কিন্তু ওরা আসলে গুঁড়ো পিঁপড়ে। যখন শহরে হাঁটছে ডাইনোসরের মতো বড় বড় শিকার, আমি ওদের ছেড়ে দিয়েছিলাম, কারণ ওর শিকার ধরার মতো কাজ ছিল আমার হাতে। ওরা যতদিন কোকেনের বাইরে অন্য কিছুতে হাত দিচ্ছিল না, ততদিন আমার রাডারে আসেনি, কিন্তু এখন এসেছে। অ্যাডি পুলিশকে বলেই দেবে যে তার একটি স্টকার আছে। কোনো কাজে আসবে না যে আমি ওর রিপোর্টগুলো মুছে দিয়েছি। আর যদি তালাভেরা পরিবার এটা জানতে পারে, তাহলে ওরা অ্যাডিকে মেরে ফেলবে, এমন এক কারণে যা তার হাতের বাইরে। তাদের শত্রু যতই থাকুক, তাদের উত্তরাধিকারী খুন হয়ে গেলে ওরা কোনো ঝুঁকি রাখবে না। তাই আজ রাতে সিয়াটলকে এই ছোটোখাটো পোকামাকড় থেকে মুক্ত করতে হবে, যাতে আবার বড় কাজে মন দিতে পারি। অ্যাডেলিনকে নিজের করা আর পেডোফাইল চক্র ধ্বংস করার কাজে। আমি ঘাড় ঘুরিয়ে কট করে ভাঙাই, সামনে গিয়ে দরজা শক্তই ঘুষি মারি। সকল রাগ ঢেলে দেয় ঘুষিতে, কাঠ ফেটে গেলেও কোনো মায়া নেই। ঠিক যেমন সেই রাতে সে ছোট লোকটিকে নগ্ন অবস্থায় এক পায়ে মোজা পরে অ্যাডির নাম চিৎকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। অ্যাডি নিজে তাকে বের করে দিয়েছিল দেখে আমি সেদিন তাকে মেরে ফেলিনি। তবে এর মানে এই নয় যে আর অ্যাডিকে গালাগালি করার জন্য আমি তার জিভ কেটে ফেলিনি। এখনও সে জানে না আমি তাকে শহর ছাড়তে বাধ্য করেছি, এবং এখনও আর অ্যাডির সাথে যোগাযোগ করতে না দিয়ে ছেড়েছি। আমি বারান্দায় ছায়ায় ঢুকে যাই। আমি আর্চির মতো পুরুষদের চিনি। সে নায়ক সেজে দরজা খুলে বেরিয়ে আসবে, যেন বিপদে পড়া মেয়েকে রক্ষা করতে এসেছে। তাকে মনে হবে সে কোনো ভয়ঙ্কর নেকড়ে। আসলে সে কেবল এক পাগলা শিয়াল, যা আসল শিকারের সামনে দাঁড়ালে দাঁত নেই। ঠিক যেমন ভেবেছিলাম। আর্চি দরজা খোলে, বন্দুক হাতে। বেরিয়ে আয় হারামজাদা, আমি জানি তুই এখানে আছিস। বেরিয়ে আয় আর্চি। সে দাঁড়িয়ে থাকে, বিপদের গন্ধ পায়। কিছুক্ষণ পর সাহসী হওয়ার ভান করে বেরিয়ে আসে, সিঁড়ি বেয়ে নিচে নামে, আর চোখ বড় হয়ে যায় যখন সে আমাকে দেখে। মুখে একটি লাল গোলাপ দাঁতের ফাঁকে ধরা। আমি দাঁত বের করে হিংস্র হাসি দেই, যা শয়তানকেও শিউরে তুলতে পারে। তার প্রতিক্রিয়ার আগে ঝাঁপিয়ে পড়ি, হাত ধরে ঘুরিয়ে আনি, পেছন থেকে তার মুখ চেপে ধরি, ছুরিটা ঘোরাই, পেটে দুবার আঘাত করি, এমন জায়গায় যে তা ভাইটাল অর্গ্যানসে না গিয়ে ব্যথা দেবে, রক্ত বের করবে। সে নিচু গলায় ঘোঙ্গায়, ধাক্কা দিয়ে সরিয়ে দেই, ঘাড়ের পেছনে ঘুষি মারি। 10 সেকেন্ডের মধ্যে কাজ শেষ, কোনো আওয়াজ বের হওয়ার সুযোগ নেই। সে পড়ে যাওয়ার আগে কলার ধরে তুলি, মাটিতে পড়ে যেতে না দিয়ে ওকে সামলে ধরি। রক্তে ভিজে যাচ্ছে তার গা। প্রথমে রক্তপাত বন্ধ করতে হবে,
কিন্তু তার আগে মুখ থেকে গোলাপ বের করি, রক্তে ভিজিয়ে নেই পাপড়ি। আমার ছোট ইঁদুরটিকে বুঝতে দিতে হবে যে অন্য পুরুষকে নিজের শরীরে হাত দিতে দিলে এর ফলাফল আছে। সে শীঘ্রই বুঝবে যে আমি হুমকি দিয়ে কথা ফেলে দেই না, তাকে বারান্দার ধারে হেলান দিয়ে রাখি। গিয়ে গোলাপটা এডির দরজায় ছুঁয়ে দেই। রাগে ফুঁসছি, তাই বেশি কিছু করতে ইচ্ছে করছে না। এরপর আর্চির দেহটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বনের মধ্যে, যেখানে আমার মাস্টাং অপেক্ষা করছে। পুলিশ আসতে আসতে দেরি হয়ে যাবে, রক্তের দাগ যাবে গাড়ির চাকার দাগে। পুলিশ গাড়ির মডেলও আন্দাজ করবে, কিন্তু প্রমাণ শেষ হয়ে যাবে। এরপর সব মুছে ফেলা হবে। পুলিশ কোন দিকে যাবে বুঝবে না, আর আর্চির পরিবার ভাববে শত্রুরাই তাকে শেষ করেছে। এবং তারা ভুল ভাববে না, তারা বুঝবে না কে করেছে, যতক্ষণ না আমি সামনে দাঁড়িয়ে তাদের গলায় ছুরি বসাই। আমাকে ছেড়ে দে হারামজাদা। তুই ভাবছিস আমি কোনো ছোট লোক যাকে নিয়ে খেলা যাবে? তুই জানিস আমি আর আমার পরিবার কারা? তার মুখ বন্ধ করে দেওয়া দরকার। আমি সেটা জানি, আমি সেটা তাকে বলি। আর সে হায়নার মতো হেসে ওঠে। আমি ঘুরে দাঁড়িয়ে ওর মুখে ঘুষি মারি, গাড়ির স্টিয়ারিং ঠিক রেখে। সে রঙিন ভাষায় গালি দেয়, তবে তার রক্তের চেয়ে বেশি উজ্জ্বল নয়। সেই সুন্দর মুখটা আর সুন্দর রইল না। যখন আমি তাকে আমার জায়গায় নিয়ে যাই, তখন সে আরও খারাপ কিছু দেখতে পাবে। সে আমার মেয়েটিকে ছুঁয়েছে, তার শরীরে হাত দিয়েছে, তার মূল্য তাকে দিতে হবে। যাত্রার 5 মিনিটের মাথায় সে জেগে ওঠে। তার শার্টের কাপড় পেটের ক্ষত দুটিতে রক্ত করে বেঁধে রেখেছি, হাত পা বাঁধা। পালানোর কোনো উপায় নেই, আমার অভিজ্ঞতা অনেক। সে জেগে ওঠার পর থেকে বিরামহীন গালাগালি করছে, মাথা ধরিয়ে দিচ্ছে, ফাঁকা হুমকি ছুড়ে দিচ্ছে, যেন কাগজের টুকরো বাতাসে উড়িয়ে দিচ্ছে। কিছুই আমাকে ছুঁতে পারছে না, কিন্তু যখন সে অ্যাডির নাম তোলে তখন রাগে আমার রক্ত ফুটতে থাকে। ওকে নিয়ে এত উচ্ছ্বাস কেন রে? তার গলা তো পর্নস্টারের মতো, আর তার পুঁছি একদম টাইট। কিন্তু এরকম মেয়ে তো বাজারে ভুরি ভুরি আছে। আমি অনেকের সাথে সেক্স করেছি। তার মৃত্যুর পরিকল্পনা যেটা ছিল ধীরে ধীরে দেওয়ার, সেটা এখন পৃথিবীর সবচেয়ে ধীরে দেওয়া মৃত্যুদণ্ডে পরিণত হবে। সে আমার মেয়ের সম্পর্কে এমন নোংরা কথা বলেছে, আবার বোঝাতে চাচ্ছে অ্যাডি কিছু বিশেষ কিছু না। অ্যাডি একটাই, আর সে পৃথিবীর মধ্যে একমাত্র। আমি গ্যারেজে ঢুকে গাড়ি থামাই। এটা একটা পুরনো ফ্যাক্টরি, ক্যামেরা তৈরির জন্য ব্যবহার হতো, পরে বন্ধ হয়ে যায়। আমি অল্প দামে কিনে এটিকে দুর্গে রূপান্তর করেছি। মেইন ফ্লোরে আমার থাকার জায়গা, অত্যাধুনিক সিকিউরিটি, কোনো পিঁপড়েও আমার অজান্তে ঢুকতে পারবে না। দ্বিতীয় তলায় আমার ওয়ার্ক স্পেস, কম্পিউটার আর অবৈধ যন্ত্রে ভর্তি। বেসমেন্টে আমি ব্যবসা করি, অর্থাৎ ফেরোফাইলদের ধরে এনে জিজ্ঞাসাবাদ আর হত্যা করি। বেসমেন্টে সোজা আমার গ্যারেজ বানিয়েছি। যখন এরকম 21 ইঞ্চি লম্বা হারামজাদাটা টানতে হয় তখন কাজে লাগে। আমি গাড়ি বন্ধ করে পেছনে ফিরে তাকাই। সাধারণত কিডন্যাপ করলে আমি লোকদের ট্রাঙ্কে রাখি, গাড়ি নোংরা হয় না। কিন্তু তখন তাড়াহুড়ায় তাকে পেছনে ফেলে দিয়েছিলাম। সে রক্তে গাড়ি ভাসিয়ে দিয়েছে। এখন ক্লিনারদের বাড়তি টাকা দিতে হবে, না হলে কেউ প্রশ্ন করবে। তবে তাদের এমন টাকা দেই যাতে ভুলেও কোনো প্রশ্ন না করে। আমরা সহজভাবে করতে পারি, অথবা কঠিনভাবে। চুপচাপ থাক, না হলে মাথায় ঘুষি খাবে। সে মুখে ফাঁক বলতে যায়। আমি তার নাকের ওপর ঘুষি মারি, শব্দটা শেষ হওয়ার আগেই। হাড় ভাঙার শব্দ শুনে অদ্ভুত তৃপ্তি হয়। রক্ত ছিটকে বেরিয়ে আসে। সে থুতু ফেলে, একটা দাঁত ছিটকে মাটিতে পড়ে। আমি দরজা খুলে তাকে টেনে বের করি। তার হাত পা বাঁধা, তাই তাকে টেনে নেওয়ার সময় প্রতিটি ধাক্কা সে অনুভব করে। তাকে টেনে নিয়ে টেবিলের দিকে যাই। সে কেঁপে ওঠে, বুঝতে পারে তার জীবন এখন সুতোয় চলছে, আর আমি যে কোনো মুহূর্তে তা কেটে দিতে পারি। আমি তাকে অপারেশন টেবিলে বেঁধে ফেলি। ও পাশের টেবিলে ফার্নান্ডের মৃতদেহ দেখে চমকে ওঠে। আমি তার দিকে ঝুঁকে গিয়ে বলি, তুই জানিস অ্যাডির মতো মেয়ের দিকে তাকানোর সাহস করলেই তোর মতো সব কুকুর মরবে। ওর দিকে ভুলভাবে নিঃশ্বাস নিলেও মরবি। সে রক্ত কাশতে কাশতে বলে, তুই পাগল। আমি ধীরে ধীরে স্ক্রুড্রাইভারটা বের করি। রক্তের শব্দের মধ্যে ওর আর্তনাদ মিশে যায়। আমি আবার ঢুকিয়ে দেই। যখন অ্যাডির মুখে মনে পড়ে সে ওর জন্য তৃপ্ত হয়েছিল। ওর ছোঁয়া মুছে ফেলতে হবে অ্যাডির শরীর থেকে, তাড়াতাড়ি করতে হবে। আমি নিজেকে মনে করাই ও এখনও আমাকে চেনে না, জানে না কিভাবে আসক্তি কাজ করে। কিন্তু শিখবে, কারণ সে ঘৃণা করবে যেভাবে আমাকে প্রয়োজন হবে তার। তাকে খুঁজে পাবে না,
এবং আমি তাকে খুঁজতেও দেব না। আমি গলা খাকারি দেই। আমার রাগ নতুন অনুভূতি তৈরি করে। তুই কয়জন মেয়েকে কষ্ট দিয়েছিস আরচি? আমি বলি। সে জোরে বলে, 2-1 জন। তাতে কি? তোর প্রাক্তন স্ত্রীকে তুই প্রায় মেরেই ফেলেছিলি। সে হেসে ওঠে। অনুতাপ নেই। সে আমাকে ঠকাচ্ছিল। তুই কি আগে তাকে ঠকাসনি? ওর কোনো অধিকার নেই। সে গড়গড় করে। তুই কি অ্যাডিকে কষ্ট দিতি? আমি জিজ্ঞেস করি। সে হেসে বলে, আমি যেমন চাইতাম তেমন করে সেক্স করতাম। কয়েকটা আঘাত ফেলে কি? রাগে আমার বুক ফেটে যায়। আরচি কোনোদিন জানবেও না কিভাবে ঠিকমতো রাফ সেক্স করতে হয়। সে মেয়েদের কষ্ট দেয় কারণ সে তা উপভোগ করে। তুই অ্যাডিকে কষ্ট দিসনি। আমি বলি, তার জবাবের জন্য অপেক্ষা করি। সে হেসে বলে, তাকে রিল্যাক্স করানোর পর কি করতাম জানিস? তার কান্না হতো সবচেয়ে সুন্দর গান। আমি মাথা নাড়াই, কারণ এটা আমাকে তার জন্য যা করছি তার জন্য প্রস্তুত করে। আর আমি তাকে তারই ভাষায় শেখাবো কীভাবে যন্ত্রণা দেওয়া হয়। আর সে তখন বুঝবে, যদি সে অ্যাডি রেইলিকে স্পর্শ না করত তবে ভালো হতো। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।